হাই ফ্রেন্ডস, আমরা আগের ক্লাসে ডাব্লিউটিও এর অর্গানাইজেশনাল স্ট্রাকচার আমরা নিয়ে আলোচনা করলাম। আজকে আমাদের নতুন এই ক্লাসে আমাদের নতুন টপিক পড়ার কথা। আমরা ডাব্লিউটিও নিয়ে ইভলিউশন অফ ডাব্লিউটিও করেছি, তারপর ডাব্লিউটিও সম্বন্ধে কিছু মূল্যবান তথ্য, তারপর আমরা আসছি যে ডাব্লিউটিও এর অর্গানাইজেশনাল স্ট্রাকচার। এবার আমরা আসবো হচ্ছে ডাব্লিউটিও ডিসপুট সেটেলমেন্ট মেকানিজম। তার মানে যদি দুই বা ততোধিক দেশের মধ্যে ট্রেডিং নিয়ে কোনো ডিসপুট হয়, কোনো ঝামেলা বাঁধে, তখন সেটাকে কীভাবে নিষ্পত্তি করা যায় তার সিস্টেমটা হচ্ছে কি, তার হচ্ছে প্রোটোকল দেওয়া আছে। তো সেটাই আমরা আজকের ক্লাসে আমরা সেই প্রোটোকলগুলোকে আমরা আলোচনা করব। আচ্ছা, প্রথম স্টেপে ফার্স্ট স্টেজে ধরলাম হচ্ছে কি দুই দেশের মধ্যে একটা ট্রেড নিয়ে একটা হচ্ছে ঝামেলা বাঁধলো। তো প্রথম স্টেজে হচ্ছে কি ডাব্লিউটিওতে বাইল্যাটারাল একটা কনসালটেশন হয়, যে যাদের মধ্যে ঝামেলা হয়েছে দুটো পার্টি পাশাপাশি সামনাসামনি বসানো হয় এবং তাদের মধ্যে হচ্ছে কি ডাব্লিউটিওর অন্যান্য মেম্বারের ডিসিশন মেকারদের যে উপস্থিতিতে বা কাউন্সিল কোনো একটা কমিটির সামনে বসানো হয় এবং সেখানে নিষ্পত্তি করার চেষ্টা করা হয়। আচ্ছা, ফার্স্ট স্টেজে যদি ফেল হয়, অর্থাৎ এই কনসালটেশন যদি মিস হয়, যদি না কাজ করে, তবে আমরা যাব হচ্ছে কি সেকেন্ড স্টেজে। সেকেন্ড স্টেজ হচ্ছে কি 60 দিনের মধ্যেই হবে। কীরকম হবে? আমরা আগের ক্লাসেই পড়েছি জেনারেল কাউন্সিল বলে একটা অর্গানাইজেশন হয় এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। কীরকম? মিনিস্টেরিয়াল কনফারেন্স, জেনারেল কাউন্সিল, কাউন্সিল অফ ট্রেড, তারপর হচ্ছে কি যে ভেরিয়াস কমিটিস অ্যান্ড ওয়ার্কশপ। এই জেনারেল কাউন্সিলের হচ্ছে কি আবার দুটো বডি থাকে। একটা হচ্ছে কি ডিএসবি থাকে, হ্যাঁ, কী কী ছিল যেন? একটা হচ্ছে কি ডিএসবি বা ডিসপুট সেটেলমেন্ট বডি, আর আরেকটা হচ্ছে বডি হয় ট্রেড পলিসি রিভিউ বডি। তার মানে আমরা বুঝেই গেছি যে ডিসপুট সেটেলমেন্ট বডিতেই আমাদেরকে আপিল করতে হবে। তো সেখানে জেনারেল কাউন্সিলের ডিসপুট সেটেলমেন্ট বডিতে আমরা আবেদন করব। আচ্ছা, যদি সেটা ফেল হয় বা ধরলাম ভালো যদি না লাগে দুই পক্ষের কোনো এক পক্ষের, তখন সে আপিল করতে পারে কোথায়? সেটা কোথায় করতে পারে? এবার ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন আপিলেট বডিতে, সেটা একটা কোর্টের মতো হয়। কোর্টে সে হচ্ছে গিয়ে আপিল করবে, তারপর হচ্ছে গিয়ে আবার দুটো বডির মধ্যে হচ্ছে গিয়ে আলোচনা হবে। এটা কত নম্বর স্টেজে গেল? 3 নম্বর স্টেজ। আরেকবার রিভিশন করাচ্ছি। ফার্স্ট স্টেজে হচ্ছে বাইল্যাটারাল বা দ্বিপাক্ষিক একটা কনসালটেশন হবে। যদি সেটা ফেল হয় তবে আসবে কোথায়? জেনারেল কাউন্সিলে আসবে। জেনারেল কাউন্সিলের হচ্ছে ডিএসবিতে বা ডিসপুট সেটেলমেন্ট বডিতে আসবে। যদি ডিসপুট সেটেলমেন্ট বডিতে যে কনসালটেশন হয় সেটা যদি ফেল হয়, তখন আসতে হবে কোথায়? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন আপিলেট বডিতে আসতে হবে। ওকে, এবার আপিলেট বডিতে কিন্তু সেটা সেই ডিসিশনটাই রাখতে পারে ডিএসবির মতো করে, অথবা সেটাকে চেঞ্জ করতে পারে। ঠিক আছে, কিন্তু যাই হোক না কেন, যাই ডিসিশন হোক না কেন আপিলেট বডিতে, সেটা বাধ্যতামূলক, মানা অবশ্যই বাধ্যতামূলক। যদি না মানে কোনো কান্ট্রি, তবে কি না কোনো দেশকে কিন্তু শাসন করার একটা অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ট্রেড ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, সেটা কখনোই পারে না যে একে শাসন করি, ফোর্স পাঠাই, আর্মি পাঠানো যাক, যুদ্ধ হোক না, এইসব কোনো হচ্ছে যুদ্ধ বা হচ্ছে কি কোনো শাস্তির কোনো প্রভিশন নেই। কি করতে পারে? দুটো সেই ব্যাপারটা ম্যাটারটা সেই দুটো দেশের মধ্যেই রেখে দেওয়া যেতে পারে। যে ধরলাম হচ্ছে কি তোমার আর আমার মধ্যে ডিসপুট পেপার হয়েছে, এবার আপিলেট বডিতে আমরা মানিনি, তাহলে কি তুমি আমার কথা শুনছো না, আমি তোমার এগেনস্টে হচ্ছে কি কাজ কোনো একটা অ্যাকশন নেব। সেটা বৈধ যদি হয় তো ঠিক আছে, যদি অবৈধ যদি হয় তাহলে ইউনাইটেড নেশনস আছে, অন্যান্য দেশ আছে, যে পলিটিক্যালভাবে হচ্ছে কি একজন আরেকজনের সঙ্গে ডিপেন্ডেন্ট থাকি আমরা অনেক সময়। তো এক দেশ আরেক দেশ হচ্ছে কি সাহায্য সহযোগিতা করবে, হ্যাঁ, যে ফোর্স পাঠাতে পারে, বা হচ্ছে কি যে কোনো রেস্ট্রিকশন লাগিয়ে দিল ইম্পোর্ট বা এক্সপোর্টের উপর, কারেন্সি রেটের উপর রেস্ট্রিকশন লাগিয়ে দিল, মাল্টিপল কারেন্সিতে চিন্তাধারা নিয়ে আসা গেল, হ্যাঁ, বা হচ্ছে কি যে ব্যবসাই বন্ধ করে দিল দু দেশের মধ্যে, ঠিক আছে, বা দাম এরকমই কোনো একটা মেজার নিয়ে নিল, রিটালিয়েশন। তো এখানে একটা প্রবলেম হয়। যদি অবৈধ ডিসিশন যদি হয়, তাহলে তো বুঝতেই পারছো কী হতে পারে, যে ইউনাইটেড নেশনস বা অনেক বড় বড় সংস্থা যেমন বিরাট যুদ্ধ করতে পারবে, এরকম হচ্ছে কি যাদের কাছে পাওয়ার আছে তারা সেখানে ইনভলভ হয়ে যাবে।
আচ্ছা, এটা একটা, তার মানে কি এই রিটালিয়েশনের ক্ষেত্রে কিন্তু যে যাদের বেশি শক্তি তারাই কিন্তু অ্যাডভান্টেজ পায়। হ্যাঁ, কিন্তু যাদের যদি দুর্বল রাষ্ট্র হয় তখন কী হবে? কিচ্ছু করার নেই, জোর যার মুলুক তার, এইটাই দুনিয়া চলছে। হ্যাঁ, তবে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের এটা একটা লিমিটেশনস, যদি সে কি বলে বৈধ, যদি মানে কি যে যে দোষ করেনি সে যদি শাস্তি পায়, তাহলে তার হচ্ছে কি ন্যায় দেওয়া WTO করতে পারছে না, 100% ভাবে করতে পারছে না। তো কী করা যাবে? তাহলে আমরা আরেকবার, যাক আমাদের তো পড়ার দরকার, তো চলো আমরা রিভিশনই করি না হয়। প্রথমে বাইলেটারাল কনসালটেশন ফেল হয়ে গেল, তো ডিএসবিতে আসবে, জেনারেল কাউন্সিলে। সেটা যদি ফেল হয়ে যায় তাহলে আসবে আপিলেট বডিতে আসবে, তো WTO। সেটা যদি ফেল হয়ে যায় তবে হচ্ছে কি যে এবার হচ্ছে রিটালিয়েশন আসবে, বা হ্যাঁ, তো পানিশমেন্ট তো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন দিতে পারে না, ঠিক আছে? আচ্ছা, আর একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে পুয়ার কান্ট্রি যারা আছে তারা কিন্তু ডেভেলপড কান্ট্রির মতো সেই তাদের আদায় করে নেওয়া, তাদের অধিকার যে আদায় করে নেওয়া সেটা করতে পারে না। তো এই ছিল আজকের ক্লাসের মানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনস ডিসপুট সেটেলমেন্ট মেকানিজম, এখানেই শেষ হলো। নেক্সট ক্লাসে আমরা নেক্সট টপিকগুলো নিয়ে আসবো। অল দ্য বেস্ট, ভালো করে পড়ো, বাই।